গাইজ আমরা পার্ট 1-এ দেখেছিলাম যে একদিন হাবিলিতে নতুন এক কাজের ছেলে এলো। তার নাম ছিল মাসুদ। সে শহর থেকে এসেছে। বয়স প্রায় 25 বছর। লম্বা গড়ন, পরিশ্রমে গড়া শক্ত শরীর, ঘামি ভেজা ত্বক আর এলোমেলো চুল। তাকে রাখা হয়েছিল ঘোড়া সামলানো আর বাগানের কাজের জন্য। একদিন রশনি বারান্দায় দাঁড়িয়েছিল। নিচে মাসুদ শুধু গেঞ্জি পরে কাট কাটতেছিল। সেদিন প্রথমবার রশনি তাকে দেখলো আর তাকিয়েই তার চোখ আটকে গেল। তার মনে এমন এক অনুভূতি জাগলো যা বহু বছর ধরেই নিস্তব্ধ ছিল। ধীরে ধীরে রশনি মাসুদকে হাবিলের ভিতরের কাজ দিতে শুরু করলো। কখনো বলতো, মাসুদ আমার ঘরের এসি নষ্ট, দেখে দাও। আবার কখনো বলতো, মাসুদ বাথরুমের কলটা ঠিক করো। একদিন দুপুরে ঠাকুর বিক্রম সিং শহরে গিয়েছিলেন। হাবিলি একদম নীরব ছিল। রশনি মাসুদকে তার শোবার ঘরে ডাকলো। মাসুদ দরজায় দাঁড়িয়ে বলল, মালকিন আপনি ডেকেছেন? রশনি বিছানায় শুয়েছিল। আধুনিক পোশাকে তার শরীর ঝলমল করছিল। সে হাসতে হাসতে বলল, হ্যাঁ মাসুদ, এখানে আসো। আমার পায়ে প্রচন্ড ব্যথা, একটু টিপে দিবে? মাসুদ অবাক হয়ে পড়লো এবং বলল, মালকিন এটা তো আমার কাজ না, ঠাকুর সাহেব দেখে ফেলবে। রশনি বিছানা থেকে উঠে বসে বলল, ঠাকুর এখন নেই, আমি যা বলছি তা করো, তোমাকে অনেক ভালো পুরস্কার দেব। মাসুদও যুবক ছিল। এত সুন্দর একজন নারী সামনে থাকলে তার মনও টলে গেল। সে ধীরে ধীরে এগিয়ে এসে রশনির পা টিপতে শুরু করলো। রশনি বলল, হ্যাঁ এভাবেই দাও, এখন একটু ভালো লাগতেছে। ধীরে ধীরে পরিবেশ বদলাতে লাগলো। সেদিন বন্ধ ঘরের ভিতরে ঠিক কি হয়েছিল তার কোনো প্রমাণ নেই। তবে এতটুকু নিশ্চিত, রশনির বহুদিনের জমে থাকা আকাঙ্ক্ষা যেন হঠাৎ আগুনের মতো জ্বলে উঠলো। তো গাইস, এরপরেই হতে চলেছে অনেক ভয়ানক এবং রোমান্টিক কিছু। তোমরা সেটা দেখতে পারবে পার্ট 3-তে। পার্ট 3 দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর টিকটক ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দাও। আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো পার্ট 3।